হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। আমরা যারা ফোন ব্যবহার করি, বিশেষত যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তারা একটা সমস্যার মধ্যে প্রায়শই পড়ি। বিশেষ করে আজকের ডেটে যে সমস্ত ফোনগুলোর বয়স মোটামুটি 1 বছর 1.5 বছর বা তার বেশি হচ্ছে, সেই সমস্ত ফোনগুলোতে এই সমস্যাটা খুব বেশি আসছে। আর সেটা হলো মেমোরি সমস্যা। অর্থাৎ আমাদের ইন্টারনাল যে মেমোরি, সেই মেমোরিতে আমরা কিছুই রাখছি না, কোনো ভিডিও রাখছি না বা কোনো কিছু না রাখা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমাদের ফোন মেমোরিটা ফুল দেখাচ্ছে। এমনকি কোনো কিছু যখন ইনস্টল করতে যাচ্ছি বা ডাউনলোড করতে যাচ্ছি, তখন অলরেডি শো করছে যে ফোন মেমোরি ফুল। এবারে আমাদের স্বাভাবিক ব্যাপার, আমাদের মনে কৌতূহল জাগছে যে আমাদের 15 জিবি 16 জিবি আর ফোন মেমোরি থাকা সত্ত্বেও কেন সেটাকে ফুল দেখাচ্ছে। তো আমরা যখন মেমোরি চেক করতে যাচ্ছি তখনও দেখছি ফুল দেখাচ্ছে, কিন্তু আমরা এটা দেখে অবাক হচ্ছি যে আমাদের ফোনে কিচ্ছু নেই, তারপরও ফোন মেমোরি কেন ফুল দেখাচ্ছে। তো তারপরে আমরা ইউটিউবে সার্চ করতে শুরু করি এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনি পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওটা দেখুন, একদম সিম্পলভাবে বুঝিয়ে দেবো এবং আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ফোন মেমোরিগুলো কেন ভর্তি হয়ে যাচ্ছে এবং এই ফোন মেমোরি কি করে আপনি ফ্রি করবেন বা ফাঁকা করতে পারবেন এবং আপনার ফোনটাকে সুন্দরভাবে ব্যবহার করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি একটু লেন্দি হতে পারে, 5-7 মিনিট হতে পারে। তো প্রথম কথা যেটা বলবো, দেখুন আমরা যখন মোবাইল কিনি তখন 3 ধরনের মেমোরি আর একটা মোবাইলে রাখার স্পেস থাকে। সেটা হচ্ছে এক হচ্ছে র্যাম, একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি আর একটা হচ্ছে মেমোরি কার্ড। এবারে যে র্যাম, যে আমরা যখন ফোন কিনি তখন আমরা দেখি সাধারণত কি 4 জিবি র্যাম সঙ্গে 16 জিবি ইন্টারনাল মেমোরি, বা 6 জিবি র্যাম 32 জিবি ইন্টারনাল মেমোরি এবং 256 জিবি আর এসডি কার্ড রাখার ক্ষমতা সম্পূর্ণ একটা ফোন আমরা কিনতে পারি, বা তারও বেশি হতে পারে। এবারে কি হয়, যেটা এসডি কার্ড সেটাকে আপনি সাইডে রাখুন, কারণ এই বিষয়ে ওটার কোনো কাজ নেই। এবারে র্যাম আর রম কোনটাকে বলছি, যেটা হচ্ছে ইন্টারনাল মেমোরি, ওটা হচ্ছে রম। আর র্যাম যেটাকে বলছি, এটা হচ্ছে আপনার প্রসেসরকে খুব হাই স্পিডে প্রসেস করার ক্ষমতা রাখে। এবার এই র্যামের ভেতরে কিন্তু আপনি কিছু রাখতে পারবেন না, তাই সেটা 2 জিবি হোক, 4 জিবি হোক বা 6 জিবি হোক, এটা জাস্ট আপনি যে কমেন্টটা দিচ্ছেন বা যে ভিডিওটা প্লে করছেন বা যাই করুন না কেন, সেটা প্রসেস করে মাত্র। আপনি ধরুন আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করবেন, সেটাও যখন অ্যাপ ইনস্টল করছেন তখনই একমাত্র র্যামটা কাজে আসে। কিন্তু যেই র্যামটাকে আপনি কিন্তু র্যামের ভেতরে কিন্তু ওই অ্যাপটাকে রাখতে পারবেন না। অ্যাপটা কোথায় থাকে? আর আপনার ইন্টারনাল মেমোরি বা রমের ভেতরে। এবার এই রমের ভেতরে আপনি অনেক ফাইল রাখতে পারেন, আপনি মেমোরি কার্ড হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আপনি ভিডিও রাখছেন, যে কোনো গেম রাখছেন, অনেক। এবার এক একটা ফোনে আমাদের সাধারণত 20টা 25টা 30টা 50টা পর্যন্ত অ্যাপ আমরা আজকের ডেটে রেখে দিই। এবারে কি হয়, আপনি যখন ফোনটা কিনেছিলেন তখন দেখেছিলেন যে 16 জিবি সাপোজ ধরুন আপনার 16 জিবি রম দিয়েছে বা ইন্টারনাল মেমোরি দিয়েছে এবং 4 জিবি র্যাম দিয়েছে। যখন ফোনটা এনে আপনি চেক করলেন তখন দেখলেন যে আপনার ফোনে মেমোরি আছে 10 জিবি ফাঁকা আছে। তাহলে স্বাভাবিক ব্যাপার আপনার মনে প্রশ্ন আসবে যে এই যে 6 জিবি ইন্টারনাল মেমোরি সেটা কোথায় গেল। তখন আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন আপনার ফোনে যে সিস্টেম অ্যাপগুলো রয়েছে তারা এই 6 জিবিটাকে দখল করে রেখেছে। এবার আশ্চর্যের বিষয় হলো, আপনি তারপরে কিছু অ্যাপ ইনস্টল করলেন, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য যত রকমের আপনার পছন্দের অ্যাপ সেগুলো ইনস্টল করে নিয়েছেন। ইনস্টল করার পরে কি হচ্ছে, ওইগুলো আপনি আস্তে আস্তে ব্যবহার করছেন, দীর্ঘদিন ব্যবহার করছেন। এবারে আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি ইনস্টল করেছিলেন, ধরুন একটা ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি, কয়েক এমবির একটা ফেসবুকের অ্যাপ ছিল। এবার আপনি যখন 1 বছর বা 5 মাস 6 মাস পরে চেক করছেন, একই অ্যাপ আপনি দেখবেন কয়েকশো এমবির হয়ে গেছে বা 1 জিবি 1.5 জিবি পর্যন্ত হতে পারে। এবার এগুলো যাচ্ছে কোথায়? কিন্তু এগুলো তো শো করছে না। আসলে আপনার যে ইন্টারনাল মেমোরি অর্থাৎ যে 16 জিবি ছিল সেইটা কিন্তু এ ব্যবহার করছে। এবার আপনি বলতে পারেন যে কিছুই তো নেই, কোনো ফাইল নেই, কোনো ভিডিও নেই, তাহলে কোথায় এগুলো আছে? অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন কোনো একটা ডেটাকে বারবার ইউজ করি তখন ডেটা একটা ছোট ফাইল হিসাবে আর সেটাকে সঞ্চয় করে রাখে। তারপরে কি হয়, ওইটা প্রসেস করার সময় খুব সাহায্য হয়, খুব দ্রুত আপনার র্যাম সেটাকে প্রসেস করতে পারে। এবার আপনি বলবেন তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি, বা এইটাকে আমি ক্লিয়ার করব কি করে? তার আগে আপনি বুঝে নিন যে এইগুলো কেন ক্লিয়ার করবেন এবং ক্লিয়ার করলে কি আপনি আবার পুরোটাই ফোনটাকে আর ফ্রি রাখতে পারবেন। তার উত্তরে বলবো না। এই ক্লিয়ার কেস যেটাকে বলছি, বা এই যে র্যাম আস্তে আস্তে আপনি যে ফাইলগুলো নিয়েছেন বা অ্যাপগুলো নিয়েছেন সেগুলো যে আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে আপনি কখনো
কখনো আটকাতে পারবেন না। তাহলে একমাত্র অপশান কি আছে, আপনি একমাত্র ফোন মেমোরিটাকে যদি আপনি ফাঁকা করতে চান, আপনাকে যেটা করতে হবে মাঝে মাঝে আপনার কেস ডেটাকে ডিলিট করতে হবে। হ্যাঁ, তো ক্লিয়ার কেস মানে ক্লিয়ার কেস আর ক্লিয়ার ডেটা, এই দুটো অপশান আপনার প্রত্যেকটা অ্যাপে পেয়ে যাবেন। এইবারে কি হচ্ছে, ক্লিয়ার ডেটা যদি ডিলিট করে দেন তাহলে প্রত্যেকটা যে অ্যাপ আছে সেটা কিন্তু আনইনস্টলের মতোই হয়ে যাবে, মানে পুরো আর ওই অ্যাপের ভেতরে যা কিছু ছিল সব মুছে যাবে। আর ক্লিয়ার কেস যদি আপনি ডিলিট করেন সেক্ষেত্রে কি হবে, যে ছোট ছোট ফাইলগুলো নিয়ে একটা বড় আকার ধারণ করেছিল অ্যাপগুলো, সেইগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু আবার সে আস্তে আস্তে ছোট করে এগোবে। এবারে অপশান হলো কি, তাহলে আপনি কি করবেন। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যেগুলো প্রয়োজন নেই তারপরও আমরা প্রচুর পরিমাণ বা অনেক বেশি আর অ্যাপ ইনস্টল করে রাখি আমাদের ফোনে, যার ফলে কি হয়, অতগুলো অ্যাপ আর অল্প করে বাড়তে একটা বৃহৎ আকার ধারণ করে আপনার ইন্টারনাল মেমোরিকে পুরো খেয়ে নেয়, যার ফলে কি হয়, একটা টাইমে দেখা যায় যে আপনার মেমোরি পুরো ফুল হয়ে গেছে, কোনো কিছু না রাখা সত্ত্বেও মেমোরিটা ভর্তি হয়ে গেছে। এবারে এখন যে নিউ আপডেট ভার্সনের ফোনগুলো, এতে একটা অপশান দিয়েছে যে আপনার যে মেমোরি কার্ড বা এসডি কার্ড যেটা রাখছেন সেটাও ইন্টারনাল মেমোরি হিসাবে ব্যবহার করতে পারেন। সেই অপশানটা নতুন যে ফোনগুলো এখন বার হচ্ছে তাতে আছে, কিন্তু আমি বলবো ওটা করবেন না। কারণ কি, ওটাও যদি করেন সেটা কেস ডেটাগুলো বাড়তে আপনার ওই মেমোরি কার্ডও একসময় খেয়ে নেবে বা দখল করে নেবে। তার থেকে যেটা আপনি করবেন, আপনি যতটা পারবেন কম অ্যাপ ইনস্টল করে রাখবেন মোবাইলে, এবং মাঝে মাঝে কেস ডেটাকে বা ক্লিয়ার কেসকে ডিলিট করে দেবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হবে। আর সবথেকে ভালো হয় যদি আপনি ফেসবুক, মেসেঞ্জার বা এই জাতীয় যে অ্যাপগুলো আছে যেগুলো প্রতিনিয়ত কনভারসেশন চলতে থাকে এবং ডেটা ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করতে থাকে, এইগুলোকে আপনি আনইনস্টল করে দিয়ে নতুনভাবে ইনস্টল করতে পারেন। কিংবা আমি আপনাকে পরামর্শ দেব, ফেসবুকের মতো যে অ্যাপগুলো আপনি টোটালি ইনস্টল করবেন না, ওই অ্যাপগুলোকে আপনি আর পুরো ডিলিট করে দিন। ওই অ্যাপগুলো ডিলিট করে দিয়ে আপনি ক্রোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে আপনি ডাইরেক্ট ফেসবুক চালাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ক্রোমে গিয়ে ফেসবুকে লগ ইন করলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন, আপনি কিন্তু ফাইন চালাতে পারবেন। তাতে কি হবে, আপনার ইন্টারনাল মেমোরি সবসময় ফ্রি থাকবে। তাহলে এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি আপনার বোঝাতে পেরেছি। আর তারপরও যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।